হাই বন্ধুরা। তো আজকে আবার এক ছাদে চলে এসেছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কী নিয়ে কথা বলবো। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নতুন ব্লগ সাথে তোমাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। তা কী ছিল, তোমাদের সাথে কথা বলবো বলে চলে আসবো, কারণ আমাদের প্রথম চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো তোমাদের তো জানানো হয়নি, তোমরা বুঝতে পেরেছো যে মনিটাইজেশন হয়েছে, একটু আধটু বলেছি মাত্র। তা পেমেন্ট পেয়েছি কি না পেয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। তা সেটা সময় করে উঠতে পারছিলাম না, বলাও হয়নি। ঠিক আছে, তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ তোমাদের তো জানা দরকার যে আমি কি পেলাম কি পেলাম না, তাই না? তো চলো আজকে একটু কথা বলা হবে। আর দেখো না সাথে কি নিয়ে এসেছি, দেখো দেখো চা নিয়ে এসেছি, লিকার চা। আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আমি ভালোবাসি, তাই জন্য পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। মার নিচে রয়েছে, মা আর ওপরে আসলো না। আর ওই দেখো ছোটটা দেখো ঘুড়ি ওড়াচ্ছে, ওই একটু মাদুরটা পেতে দিল। ঘুড়ি তো ওড়াতে পারে না, ওই চেষ্টা করে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো চলো কথা বলি আর চা খাই আর কি। তো বন্ধুরা, আমরা চ্যানেল চালু হয়েছিল 2021 সালে। আগস্ট না সেপ্টেম্বরে। তো তখন চ্যানেল রান্নার চ্যানেল ছিল। তো মানে তোমরা এই চ্যানেলে যারা নতুন, যারা জানো না, আমাকে চেনো না, আমার প্রথম চ্যানেল হচ্ছে জলসালু ফুড ব্লগ। ওই চ্যানেলটা হচ্ছে আমার রান্নার চ্যানেল ছিল। তো রান্নার ভিডিও দিয়ে দেখছিলাম যে রান্নার ভিডিও সেভাবে ভিউজ আসছিল না। আর ইউটিউব সম্বন্ধে আমার ধারণাও ছিল না। তার আগে একটা চ্যানেল করেছিলাম, কিন্তু ওটা আমি জানতাম না। আমি একটু দেখি দেখি কী হয়, ওই যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে, এই নিয়ে তোমার হচ্ছে চ্যানেলটা করেছিলাম। মানে ল অফ অ্যাট্রাকশন বলে একটা বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে পড়ে পড়ে আমি ভিডিও করতাম। ফেস ভিডিও না, মানে ফেস রিভিল করে না। তা দেখলাম ওখানে ভিউজ আসছে। তারপরে আমি একটা মাইক কিনি 2001, তোমার হচ্ছে 2021 সালের কথা বলছি। এই 21 সালের, হ্যাঁ 2021 সালে, তাই না ভাই? তা আমি বলতাম যে এখানে মানে টাকা বা পাবো বা টাকা বা ভিডিও করে বা কিছু, এইসব আমার জানা ছিল না। সবারই বেশিরভাগ যারা এই সময় চালু ভিডিও মানে তোমার ইউটিউব মানে করতে শুরু করেছে, তারা বেশিরভাগই না জানারই কথা। আর আমার ভিডিও বানাতে আগা করেই ভালো লাগলো, কিন্তু ভিডিও যে সেই লিপসিন টিকটক ছিল এমনি বানাতাম। করোনার সময় তো কোনো কাজ ছিল না, মার তখন অফিসে যেতে হতো না, এমনি নিজেই সেজে গুজে সাজতে আমার ভালোই লাগে, অনেক সাজতে ভালো লাগে, তাই বলে সবসময় সাজা হয়ে ওঠে না আর কি। যাই হোক, তখন আমি সারাদিন কী করবো, কাজই থাকতো না, তো এইগুলো ভিডিও করতাম, নিজেই দেখতাম নিজেই করতাম। তারপরে ইউটিউবে ওই দেখি তো কী হয়। তো সবাই বলতো যে ভালো লাগছে ভালো লাগছে, এবং ভিউজও আসছে। ডিভাইন এরকম একটা কি দিয়ে আমি ল অফ অ্যাট্রাকশনে একটা চ্যানেল করছি। এখানে আমার একটা ছবিও আছে, তোমরা যারা আমাকে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি পারলে ইয়েতে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো। যাই হোক, ওই চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ওটা মানে তোমার হচ্ছে কি হলো, মাইক কিনেছিলাম। তারপরে মাকে বলতাম, মা তুমি রিটায়ার হয়ে গেলে কী করবা কী করবা, এরকম বলতাম। কী করো জানো তো, মা রিটায়ার হয়ে গেলে আবার কাজ থাকবে না, যেটা খুঁটিমুটি লাগবে, তার থেকে কাজ এইসব ভেবে মার সাথে প্ল্যান করে একটা রান্নার চ্যানেল খুললাম। তো সেখানে বলতে হবে, তখন মা রিটায়ার হয়নি। তা মা দেখে ভয়েস ওভার করতে অসুবিধা হচ্ছে, মানে আমি যেগুলো লিখে দিতাম সেগুলো বলতে অসুবিধা হচ্ছে, মানে হচ্ছে অনেক অসুবিধা হচ্ছিল। তার মধ্যে সেই সময় আমার খুব শরীর খারাপও হচ্ছিল। এতটাই শরীর খারাপ ছিল যে কি বলবো, সেই শরীর খারাপের জন্য আমাকে হসপিটালাইজও হতে হয়েছিল, জেনিতে হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। তার জন্য অপারেশনও হয়েছে। সেই অপারেশনের সময় তো আমার খুবই অবস্থা খারাপ, জ্ঞান ফিরছিল না, এরকম ব্যাপার।
যাই হোক, এইসব ব্যাপার নিয়ে তো আর মানে আলোচনা আর করে লাভ নেই। ওগুলো ভাবলে মানে গা শিরশিরি ওঠে আর কি। এই পাপড়টা খা, এই এত আমি খাবো না, খাও। এবারে দেখছি চ্যানেল চলছে না, তারপরে আমি হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হয়ে তারপর আমার 3 মাস বেড রেস্ট ছিল, হাঁটা চলা করতাম না। আসলে আমি সাইকেল চালাতাম, তো সাইকেলে পড়ে গিয়ে আমার মানে চোট লেগে গেছিল পেটে। 5-6 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। তারপরে আমার হিমোগ্লোবিনটা কম হয়ে যায়, এইসব ব্যাপার। তখন ইউটিউব চ্যানেলটা আবার বন্ধ থাকে একদম। আমি ভিডিও করেছিল সেগুলো, রান্নার ভিডিও, সেগুলো শুয়ে 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 3 মাস ধরে করতে করতে 2022 পড়ে গেল। 2022 মাঝামাঝি তো যেইগুলো রান্না করা যায়, এবারে কী হবে, মা তখন মা করলাম যে মা রান্না করা হচ্ছে সেগুলোই খাওয়ার ভিডিওতে করো। তো ওই খাওয়ার ভিডিওটা শুরু করা হলো। তারপরে কটা খাওয়ার ভিডিও করার পর প্রথমে মা আর ভাই বসতো, আমি বসতাম না। তারপরে আমি বসলাম। আমি বসার পর একটা ভিডিও হঠাৎ করে দেখলাম, সেটা ভাইরাল। মানে ভাইরাল বলতে কি, দেখো যখন কোনো চ্যানেল শুরু হয়, সেই চ্যানেলে যদি ভিউজ না থাকে, সেই চ্যানেলটা থেকে ভিউজ 1000, 2000, 3000, 5000 পর্যন্ত ভিউজ চলে আসে, তখন সেটা সেই চ্যানেল হিসেবে ভাইরাল বলা যায়। হ্যাঁ, এটা আমার ধারণা। জানি না এটা নিয়ে আর কার কি মত, আমি সেটা বলতে পারবো না। আমি তখন বললাম যে তাহলে এই চ্যানেলে যেই মানে কিওয়ার্ড বা এসইও করা হয়েছে, বা যে ধরনের সিস্টেমটা ওর মধ্যে সংযুক্ত হয়ে গেছে চ্যানেলটার মধ্যে, সেই অনুযায়ী খাওয়ার ভিডিওই এর মধ্যে যাবে। তো এটা আমি মনে মনে ভাবনা মানে ভেবেছি। তো সেই অনুযায়ী আমরা ভিডিও দিচ্ছিলাম। দেওয়ার পর দেখছি হ্যাঁ 500, 600, 700, কখনো 200, কখনো 300, 400 এই করে করে ভিডিও মানে 2022 চললো। 2022-এ তোমার হচ্ছে ডিসেম্বর মাসে আমাদের 4000 ঘন্টা হয়ে গেছিলো, আগেই হয়ে গেছিলো। লোকে বলে যে 4000 ঘন্টা হয় না বা এটা হয়, কিন্তু আমাদের হয়ে গেছে। যাই হোক, ঠাকুরের কৃপা হয়ে গেছিলো। কিন্তু সাবস্ক্রাইবার যেমন এখনও দেখছো সাবস্ক্রাইব হয় না, হয়তো সেইভাবে সেই যোগ্যতায় হয়তো পৌঁছতে পারছি না বলেই হয়তো সাবস্ক্রাইব কেউ করে না। কিন্তু যাই হোক, তখন 2022-এর ডিসেম্বর মাসে 3 তারিখে মনিটাইজেশন অন হয়। মানে অন হয় বলতে কি, ওরা আমাকে ইউটিউব থেকে একটা নোটিফিকেশন আসে যে তোমার 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, 4000 ঘন্টা পূর্ণ হয়েছে, তুমি এখন তোমার মনিটাইজেশন পার্টনার করতে পারো, যুক্ত করো। মনিটাইজেশন পার্টনার হিসাবে তুমি যুক্ত হলে এবার তোমাকে এইসব ফিল আপ করতে হবে। যাই হোক, এইটা আবার তখন হঠাৎ 3 তারিখে হলো। এবার টেনশন কী করে করবো, ফিল আপ কী করবো, এই টেনশন চলতে থাকলো। তখন নানা রকম টেকনিক্যাল ভিডিও দেখতে এর ওর তার ভিডিও দেখতে সেই সময় লাগালাম 12 তারিখ, ডিসেম্বর 12 তারিখ পর্যন্ত আমি ফর্ম ফিল আপ করলাম, করে নিয়ে ভয় করলাম। এবার যখন অন করার পরে যে $10 হবে, মানে ফর্মটা ফিল আপ করে দিয়েছি 12 তারিখে। এবার $10 হলে তারপরে আমাদের অ্যাডসেন্সের চিঠি পাঠাবে। $10 হলো, 3 মাস লাগলো $10 হতে। তখন 3 মাস পরে তারপরে যাই হোক এসছে কাগজ। প্রথমবার কাগজ মানে হয়তো আসেনি, বুঝেছো, আসেনি। তারপরে মা আবার পোস্ট অফিসে গিয়ে বলে এসছে যে এই ব্যাপারে এরকম গুগল থেকে চিঠি আসবে। তো সেকেন্ডবার আবার আমি করেছি, মানে অ্যাড্রেসের প্রবলেম ছিল বা কিছু একটা। সেকেন্ডবার করার পরে তারপরে অ্যাডসেন্স মানে পিওন চিঠিটা দিয়ে দেয়। তো এই প্রথমে তো আমি এই নিয়ে কোনো ভিডিও করিনি, কোনো রকম ভয় আমি অ্যাডসেন্সের পিনটা ফিল আপ করেছি। করে দেওয়ার পরে আস্তে আস্তে 2022-এর কথা বলছি, 2023-এ মানে 2022-এর তোমার হচ্ছে ডিসেম্বরে $100 হলো। আসলে ইউটিউবে কিন্তু সেরকম পয়সা নেই বললে লোকে ভাবে যে অনেক পয়সা, অনেকে হয়তো তাদের পয়সা অনেক হবে যাদের অনেক ভিউজ আছে, 70-80 হাজার, 50,000, 60,000, 20,000, 40,000,
50,000, 1 লাখ 2 লাখ ভিউজ আছে, তারা হয়তো মানে প্রত্যেক মাসেই তোমার হচ্ছে টাকা পায়। তা কিন্তু যাদের আমাদের মতন ভিউজ আছে তারা প্রত্যেক মাসে টাকা পায় না, এটা হচ্ছে একদম সত্যি কথা। আর 2 হচ্ছে অন্ধকার হয়ে আসছে, তাতেই বলে নিত ওদের। তো ডিসেম্বরে হলো, এবার সিস্টেম হচ্ছে যখন $100 হয়ে গেল, এবার 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে টাকাটা মানে ওখানে আপডেট হবে, মানে ইউটিউব থেকে অ্যাডসেন্সে আপডেট হবে এবং পেমেন্ট হবে 21 থেকে 26 তারিখে। যাই হোক, মার SBI এর সাথে SBI এর আমি সুইপ কোড দিয়েছি, মার SBI-তে অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্ট হিসেবে সুইপ কোডটা জমা করে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে 2023-এর জানুয়ারি মাসে আমরা টাকা পেয়েছি, জানুয়ারি মাসে পেয়েছি 21শে জানুয়ারি, তারপরে আবার পেয়েছি। তো এই হচ্ছে আমরা টাকা মানে এখন হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ 22 তো হয়ে গেল, 23-এর আমি ভুল বললাম, 23-এর ডিসেম্বরে আমি পেয়েছি, 2023 সালের ডিসেম্বরে তোমার টাকা $100 কমপ্লিট হয়েছে। 23 একটা বছর লেগে গেল কিন্তু। আর একটা জিনিস তোমরা মনে করো, যখনই অ্যাডসেন্স হয়ে যায় না, যখনই কি বলে তোমাদের টাকা যেমন, তখন না একটু ভিউজটা ডাউন হয়ে যায়, ডাউন থাকে, ঠিক আছে, সেই জন্য টাকাটা হতে সময় লাগে। তাহলে আমরা 24-এ টাকা পেলাম জানুয়ারি মাসে, তারপর আবার টাকা পেয়েছি, এই করে টাকা পেলাম, 3বার টাকা পেয়েছি। কথা হচ্ছে সেটা না। আর 2 হচ্ছে যে বন্ধুরা তোমরা অনেকে বলো না যে আমার নামটা বলো, আমার দিদি আমার ঘরে আসো, হ্যাঁ আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও, তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম, তুমি আমার ঘরে আসো, তোমার ঘরও ঘুরে গেলাম, তোমার বাগান থেকে ঘুরে গেলাম, আমার বাগানে আসো, হ্যান ত্যান এইসব বলে না, এটা করে কোনো লাভ হবে? হয়তো ধরো যাদের এখনো 100-200 সাবস্ক্রাইবার আছে, কোনো যারা বড় বড় চ্যানেল 1 লাখ 2 লাখ হচ্ছে, তাদেরকে লোকে বলছে, বা তারা নিজেরাও বলে যে আমরা ছোট চ্যানেল, আর সেখানে তো আমরা ক্ষুদ্র চুনোপুটি একটা পিঁপড়ে মাত্র। আচ্ছা যাই হোক, ছোট বড় কিছু হয় না, কারণ পরিশ্রম উভয়কে করতে, যখন একটা জায়গায় পৌঁছে যায় তখন হয়তো পরিশ্রমের লেভেলটা একটু কম থাকে, ভিডিও না দিলেও ভিউজ আসবে। এখন আমাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একদিনও কামাই করা যাবে না, তোমার যে রুটিন শিডিউল আছে সেই শিডিউলেই তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। অনেকে বলে না যে আমার এটা যেটা বলছিলাম, কিন্তু এটা করলে কি হয় বলো তো, আমি গেলাম ধরো, তখন কি করবে ইউটিউব, কি করবে আমার ভিউজটা কাউন্ট করবে, যে তার মানে ইউটিউব বুঝবে যে ও তোমাকে ভিউজ দিয়ে গেল, তুমি ওকে ভিউজ দিতে পারো, তোমরা দুজনে যোগাযোগ করে ভিউজ করছো। এই জন্য আমি কিন্তু সেই রকম করি না, আমি ফেলে রাখি 2 দিন 3 দিন 4 দিন, আবার তারা আবার কি করে সাবস্ক্রাইব করে তারপর সাবস্ক্রাইব পরে তুলে নেয়। এবার যাদের চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইব যখন করে, তখন আমাদের তারপরে অ্যানালিটিক মানে মানে ইউটিউব ইয়েতে দেখা যায় যে কারা সাবস্ক্রাইব করলো, কারা চলে গেল। আর আবার অনেকে আছে যাদের মানে হয়তো ইমেল আইডি দিয়ে করা নেই, চ্যানেল করা নেই, কিন্তু তাদেরটা বোঝা যায় না। তো এরকম করে, তখন ধরো ওকে আমি ভিউজ দিয়ে আসলাম, হ্যাঁ ও আর রিপ্লাই করো না, সেই সব চ্যানেলগুলো দেখো কোনো দিনই তারা এগোতে পারে না, আমি সত্যি কথা বলছি। আর প্রথম কথা হচ্ছে, আমি যখন একটা 500 সাবস্ক্রাইবের চ্যানেল বা 100 হোক, হ্যাঁ আমি যখন তার ভিডিও দেখছি, কারণ দেখবো, পুরোটাই দেখবো, কারণ আমি হয়তো এরকমও হতে পারে যে আমি কম্পিউটারে কাজ করছি, আমি ভিডিওটা চালিয়ে দিলাম এইভাবে, এবং সে কি করছে হয়তো দেখলাম সেটা ও খুব ভালো, মানে খুব ভালো কি, মানে আমি যেভাবে যতটুকু করতে পারছি সেই লেভেলে করতে পারছে না, কম করতে পারছে, বুঝে নিয়েছি, কিন্তু আমি ভিডিওটা চালিয়ে রেখে দিলাম, হ্যাঁ চালিয়ে রেখে দিলাম, দেখলাম, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, তারপরে কমেন্ট করে দিলাম। আমি এই জায়গায় কোনো দিন ত্রুটি করি না, কারণ আমার মনে আছে যখন আমার আর 1000 হয়নি, হবে সাবস্ক্রাইবার, তখন একটা খুব বড় চ্যানেল, তার চ্যানেল 70-80 হাজার একটা সাবস্ক্রাইবার চ্যানেল, মুখব্যাংক চ্যানেল, আমার না ছিল না রে ভাই, হ্যাঁ সে না আমাদের ভিডিও দেখে আমাদের কমেন্ট করেছিল, তখন আমার খুব খুশি হয়েছিল যে একটা বড় চ্যানেল আমাদের দেখে, সত্যি অনেক বড় বড় চ্যানেলরাও দেখে, তারা হয়তো কমেন্ট করে না বা লাইকও করে না, ইভেন্ট দেখে। অনেক সময় কী করে বুঝি, ধরো আমি কোনো আইটেম, খাবার চ্যানেল হিসেবে বলছি, কোনো আইটেম করেছি, কোনো একটা খাবার আইটেম, তারপরেই তাদেরগুলো বেরোতে থাকে, এরকমও হয়েছে। আবার হয়তো আমার করা আছে,
এটা ভাবনা চিন্তার সাথেও হয়তো আমি ধরো কলা পাতায় ভেবে দেখে করে দিয়েছি, ভিডিও করে যে পরে ছাড়বো, কারণ ভিডিও তো আমাদের করে করে রাখতে হয়। হয়তো সেও বার করলো, এরকমও হয়, মানে দুই রকমও হতে পারে। তো তারাও দেখে, কিন্তু তারা কিন্তু বেশিরভাগ আমাদের মানে বাঙালি ক্রিয়েটাররা একটু অন্যরকম হয়। হ্যাঁ, কেন হয়তো ভাবে যে ওকে এগোতে দেব, ও এগোবে, হ্যাঁ, বা এইসব নানা রকম ব্যাপার আছে। কিন্তু এটা কিন্তু কোনো ফ্যাক্টরই না। তুমি যত ভালো কাজ, যত শিখতে পারবে তত ভালো কাজ করতে পারবে। আর আমার কি ধারণা, আমি হয়তো আমার প্রতিদিনের শেখা চলতেই থাকবে, কারণ আমার একটা ভিডিও মনে তোর এটা ভালো হচ্ছে না, এটা ভালোই হয়নি, এটা আমার ধারণা, এটা এই জন্য আমার লেটও হয়, স্যাটিসফ্যাকশনটা আসে না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করছো, ধরো হয়তো প্রথম দিকে না তোমরা একটু 19-20 করে ভিডিও করবে, ধরো একটা বিষয় নিয়ে করছো, বা তার সাথে আরেকটা অন্য বিষয় যদি করা যায়, এইটা দেখবে। দেখার পরে তাদের যদি মনে করো যে না ওই বিষয়টা হচ্ছে, তখন বুঝে যাবে তোমার চ্যানেলটা ওই রিলেটেড, তখন এইভাবে করো। যে রান্নার চ্যানেল চলছে না বা অন্য বিষয় করে দেখো, এটা আমি তোমাকে মানে আমার হিসাবে আমি তোমাকে সাজেশন দিলাম। আর দুই হচ্ছে, তোমার ছোট চ্যানেল হোক, আর যত ছোট বলাটা আমার ভুল হবে, কারণ আমি নিজেই একটা ক্ষুদ্র বৃদ্ধি, আমি আবার ছোট কেন কি করে বলবো। যাদের কম সাবস্ক্রাইবার চ্যানেল আছে তারা যদি আমার সাথে যুক্ত থাকো, আমি ঠিক তোমাদের সাথে সেইভাবেই, যদি ধরো আজকে তোমার ভিডিও আমি তুমি দেখে গেছো, হয়তো আমি 4-5 দিন দেখবোই না, 4-5 দিন পরেই দেখবো, সেটা অন্য চ্যানেল দিয়েও আমি দেখতে পারি। তোমাকে আমাকে ফলো করতে হবে। আর দুই হচ্ছে, এটা আমার দিক থেকে বলছি, কারণ আমি কখনো যে একটা মানুষ আমাকে ভিডিও দেখে দিল আমি তাকে কখনো ইয়ে করি না। আর সাবস্ক্রাইব তুলে নেবে না, এটা কি হয়, সাবস্ক্রাইবটা তুমি ভাবছো ওকে সাবস্ক্রাইব করবো, হ্যাঁ, নিজে ইগোতে আসলে হবে না। ইউটিউবে ইগোতে আসলে প্রথম কথা হচ্ছে কেউ অনেক কিছু না করেও অনেক তাড়াতাড়ি সফল হয়, আর কেউ যেমন আমরা সফল হতে পারছি না। হ্যাঁ, একটা অন্তত 1 লাখ যদি হতো, তাহলে 1 লাখ কেন 10,000ও যদি হতো তাহলেও একটা কিছু ছিল, সেই 10,000 তো পৌঁছায়নি। তো যাই হোক, আমার ইউটিউব ভিডিও করতে আমার ভালো লাগে। আর আমার কাজের জায়গা হচ্ছে, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্স করেছি, পড়াশোনা করেছি, আমার ভালো লাগে, কিন্তু আমি সেই রিলেটেড কাজ করতে পারিনি, সেটা আমি অন্য একটা সময় বলবো। হ্যাঁ, সেই বিষয় নিয়ে আমি ঠিক করে কাজও করতে পারলাম না, বা ক্যাম্পাসিংয়ে ভালো রেজাল্ট করেও ক্যাম্পাসিংয়ে জয়েন করতে পারলাম না, সেটা আমার অন্য প্রবলেম আছে হয়েছিল বলে আমি করতে পারিনি। কিন্তু আমার ভিডিও বানাতে বা মানে, কেন আমার 2D অ্যানিমেশন ছিল, ঠিক আছে, আমার 2D অ্যানিমেশন আমার কোর্সে ছিল, আমার ভিডিও বানাতেই ভালো লাগে। যাই হোক, এই একটা এখন তো এই ব্লগ চ্যানেলটাও আমি শুরু করেছি, ইচ্ছে ছিল আগেও ব্লগ চ্যানেল করা। ব্লগ আমি ফার্স্ট চ্যানেলে আমি 2-1 বার করে দেখেছি যে আমি করতে পারছি কিনা, 2-1টা ব্লগ দিয়েছি তোমাদেরকে। আমি ইয়ে দিয়ে দেবো, তোমার পোস্টার দিয়ে দেবো, যদি আমি পাই আমি পোস্টার দিয়ে দেবো, পোস্টার বলছি, থাম্বনেলটা আমি দিয়ে দেবো। পোস্টারে ডিজাইন করার বলে না আমার ওইটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমি তোমাদের ওটা দিয়ে দেবো যদি আমি পাই। ওখানে আমি করেছি 2-3টে আমি, হ্যাঁ 2-3টে আমি ব্লগ ভিডিওর মতো করেছি, মানে খাওয়ার চ্যানেলটাতে, এটিং শো চ্যানেলটাতে। যাই হোক, এই চ্যানেলটা আমি অনেকে বলছিল ব্লগ ভিডিও করো। তখন ভাবলাম যে যখন আমি ভিডিও নিয়েই আমি পড়ে আছি, তাহলে ভিডিওই আমি করি, ব্লগ ভিডিওটা শুরু করছি। এরপর দেখি আর কোনো কিছু করতে পারি কিনা, সেটা আমি পরে তোমাদেরকে জানাবো। যদিও করি সেটা হয়তো ইংলিশ চ্যানেল থাকতে পারে, ইংলিশ রিলেটেড, কারণ আমার ইচ্ছা আছে ইংলিশে একটা চ্যানেল করার, কারণ ওটা আমার নিজের জন্যই করব, সেটা ভিউজ আসুক না আসুক কোনো মানে না, নিজেকে নিয়ে করব, সেটা পরের ব্যাপার। যাই হোক, যখন শুরু করবো তোমরা জানতে পারবে। আর এই হচ্ছে মেন ব্যাপার, যারা ছোট নয়, যারা কম সাবস্ক্রাইবার, তাদেরকে আমি একটাই কথা বলবো, ভিডিও করো, কিন্তু ভিডিও করার সাথে সাথে শেখার চেষ্টা করো, কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আমি দেখো ব্লগ ভিডিওতে কি বাসন মাজা, কি রান্না মোছা আমি দেখাতে চাই না, তাও একটু দেখানো হয়ে যায়,
এখানে এগুলো তো হয়ে গেছে, এগুলো কোনো সবাই দেখে, সবার ঘরেই আছে। বাঙালি বাঙালি বলো নন বেঙ্গলি বলো, সাধারণ মধ্যবিত্ত করলে লোকেরা কি করবে, রান্না বান্না খাওয়া দাওয়া এসব তো থাকবেই। তো চাই না দেখাতে, তবুও কিছু কিছু দেখাতে হয়, এটা তো কি বলবো। আর এই হচ্ছে আজকের ভিডিও, তোমাদের বলে দিলাম। তো তোমরা আমাদের পেমেন্টকে মানে $100 হিসাবে 100, কখনো 105, কখনো 110 এরভাবেই পাচ্ছে। এটাকে 3 দিয়ে গুণ করলে যা হয়, হ্যাঁ এইটাই আমি পেয়েছি, তোমাদেরকে বলে দিলাম। কেন অনেকেই দেখো এখানে বলা যায় না, ইউটিউবে অনেকে বলে যে কত পেমেন্ট পেয়েছো, হ্যাঁ এটা বলা যায় না। আমি তো বলেই দিলাম 105, 110 এরকম বা 115, যাই হোক এরকম করে 3 দিয়ে গুণ করলে যা হয়, তো সেটাই তোমরা বুঝে নেবে। আর 2 হচ্ছে তোমরা ভিডিও করো, সাথে থাকো, আর আমিও সাথে থাকবো। দেখো সাবস্ক্রাইবার যদি কেউ করুক চাই না করুক, আমার যদি একজনও করে বা দুজনও করে, তা সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট, তার জন্যই ভিডিও করব, ঠিক আছে। 5 জন যদি লাইক, দেখো ভিডিও হয়তো 100 জন দেখলো, 7 জন হয়তো লাইক করেছে, আমি 7 জনই আমার ভিডিও লাইক করে, সে পরের ভিডিওটাও সে তার ফিডে দেখতে চাইবে, সেই জন্য আমার আরও ভালো করে ভিডিও করতে হবে, সেটাই আমার চেষ্টা। আর এটাই তোমাদেরকেও বলবো, যারা মানে আমার মতন চ্যানেল তৈরি করেছো, কাজ করছো, তা সেটাই বলবো, সেটাই করো। আর এর কি, সাথে থাকো, আর আমিও সাথে থাকবো। আর ওই চ্যানেলটাতে যখন 5000 হয়ে যাবে সাবস্ক্রাইবার, মানে পরিবার পূর্ণ হয়ে যাবে, আমি একটা ইমেল আইডি দিয়ে দেবো। তো ওই ইমেল আইডির সাথে একটা ফোন নাম্বারও অ্যাটাচ করে দেবো। একটা গ্রুপ করার চেষ্টা করব, যে গ্রুপটায় সবাই আমরা যারা ছোটোখাটো, আমরা সবাই যারা একসাথে বড় হচ্ছি, সব ক্রিয়েটার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একটা গ্রুপ থাকবে, ঠিক আছে। ওটা আমার ইচ্ছা আছে, আমি হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও করে বলে দেবো। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, অন্ধকার হয়ে যাচ্ছে, আর ভিডিও এডিটিং শো চ্যানেলে ভিডিও করার আছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলি, টাটা নে।